ओं स्थापकाय च धर्मस्य सर्वधर्मस्वरूपिणे अवतार वरिष्ठाय रामकृष्णाय ते नमः। नमस्कार। শ্রী শ্রী ঠাকুর, শ্রী শ্রী মা এবং স্বামীজি মহারাজের রাতুল চরণে ভুলুণ্ঠিত প্রণাম জানাই। প্রাণারাম বাংলা ইউটিউব চ্যানেলে সম্প্রচারিত সৎকথায় প্রতিদিনের মনন এই ধারাবাহিক অনুধ্যানে আজকে আমরা ভগবান শ্রীরামকৃষ্ণ পরমহংসদেবের কথাই স্মরণ মনন করব। এই প্রসঙ্গে জানিয়ে রাখা ভালো যে আগামী 30শে এপ্রিল অক্ষয় তৃতীয়ার পুণ্য লগ্নে শ্রী শ্রী শারদেশ্বরী আশ্রমে সন্ধ্যায় শ্রী শ্রী দামোদর লালজির পুণ্য দর্শন যেমন সকল ভক্তদের জন্য সম্ভব হবে, ঠিক তেমনি ষোড়শী পুজোর রাত্রে ঠাকুর শ্রী শ্রী মায়ের কাছে যে জপমালা সমর্পণ করেছিলেন, সেই জপমালাটি শ্রী শ্রী মা এই শ্রী শ্রী শারদেশ্বরী আশ্রমের দ্বিতীয় অধ্যক্ষা শ্রী শ্রী দুর্গাপুরী মায়ের হাতে সমর্পণ করেন পরবর্তীকালে মায়ের মহাসমাধির আগে। তো সেই জপমালাটি শ্রী শ্রী শারদেশ্বরী আশ্রমে রক্ষিত রয়েছে। তো ওই 30শে এপ্রিল অক্ষয় তৃতীয়ার পুণ্য দিনে সন্ধ্যায় সকল ভক্তদের জন্য ওই জপমালা দর্শনের একটি সুযোগ থাকবে। শ্রী শ্রী শারদেশ্বরী আশ্রম থেকে সন্ন্যাসিনী মায়েরা বারবার আমাকে ব্যক্তিগতভাবে যেমন অনুরোধ করেছেন যে 2 মিনিটের জন্য হলেও এই জপমালা এসে একবার দর্শন করে যেও, তেমনি আপনাদের সকলকেও জানিয়ে রাখা যে আপনারাও এই শ্রী শ্রী শারদেশ্বরী আশ্রমের জপমালাটি ওই দিন সন্ধ্যায় 6টা সাড়ে 6টার পর থেকে সর্বসাধারণের জন্য দর্শনের জন্য আপনারা ওই দিন আসতে পারেন। এবং মাতা বন্দনাপুরী দেবীর যে শতবর্ষ উদযাপন, সেটি আগামী 8ই এবং 9ই মে অনুষ্ঠিত হবে। বোধহয় সম্ভবত 9ই এবং 10ই মে, আমি একটু ভুল বললাম, 9ই এবং 10ই মে অনুষ্ঠিত হবে। এই 2 দিনই আপনারা শারদেশ্বরী আশ্রমে উপস্থিত থাকতে পারেন। ওই 10ই মে সন্ধ্যায় আমারও নিজের ওখানে একটু বক্তব্য রয়েছে এবং আগের দিনও বন্দনাপুরী মায়ের পুণ্য আবির্ভাব তিথিকে অবলম্বন করে অনুষ্ঠান রয়েছে। আপনাদের এই 2টি ঘোষণা জানিয়ে রাখা এবং আজকে 27শে এপ্রিল আজকে একটি অসাধারণ পুণ্য অনুষ্ঠান, সেটি রামকৃষ্ণ মিশন ইনস্টিটিউট অফ কালচার গোল পার্কে বিকালবেলায় স্বামী গীতানন্দজি মহারাজের স্মরণে ভক্ত সম্মেলন এবং স্মারক বক্তৃতা এবং আরেকটি গ্রন্থ প্রকাশ হবে। সুতরাং এই ঠাকুরমা স্বামীজিকে কেন্দ্র করেই বিভিন্ন অনুষ্ঠানের যে নির্ঘণ্ট সেটি আপনাদের জানিয়ে রাখলাম। আগামী 2রা মে বরানগরে ব্রহ্মচারিণী মন্দিরে সন্ধ্যার সময় আমি একটু মায়ের কথা স্মরণ করব। ব্রহ্মচারিণী মন্দির বরানগরের প্রত্যন্ত একটি অঞ্চলে রয়েছে, যে আমরা দশমহাবিদ্যা জানি, সেই দশমহাবিদ্যার অন্যতম ব্রহ্মচারিণী, সেই ব্রহ্মচারিণী মন্দিরেও আপনারা ওই দিন উপস্থিত হতে পারেন। ভগবান শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব ছিলেন এক অসাধারণ জীবন শিল্পী। সেজন্য স্বামীজি খুব সুন্দর করে একটি কথা বলেছিলেন যে রামকৃষ্ণ পরমহংস জগতের কল্যাণের জন্য এসেছিলেন। তাকে মানুষ বলো বা ঈশ্বর বলো বা অবতার বলো, আপনার ভাবে নাও, যে তাকে নমস্কার করবে সে সেই মুহূর্তে সোনা হয়ে যাবে। এই বার্তা ঘরে ঘরে যাও দিঘি বাবাজি, অর্থাৎ নিয়ে যাও দিঘি বাবাজি, অশান্তি দূর হয়ে যাবে। অর্থাৎ এই বার্তা যে ভগবানকে যে নমস্কার করবে, তাকে মানুষ বলে, ঈশ্বর বলে, অবতার বলে নিজের ভাবে নিয়ে যে নমস্কার করবে সে সেই মুহূর্তেই সোনা হয়ে যাবে এবং তার সাথে সাথে অশান্তিও দূর হয়ে যাবে। বলছেন মহা স্পিরিচুয়াল টাইডাল ওয়েভ আসছে, নীচ মহৎ হয়ে যাবে, মূর্খ মহাপণ্ডিতের গুরু হয়ে যাবে তার কৃপায়। যে আপনি নরক পর্যন্ত গিয়ে জীবের জন্য কাতর হয়, চেষ্টা করে, সেই রামকৃষ্ণের পুত্র, সেই আমার ভাই। ঠাকুর নিজে ভাবমুখে অবস্থান করে নির্বিকল্প থেকে সবিকল্প সমস্ত প্রকার ভাবের পূর্ণ প্রকাশ যেমন দেখিয়েছেন, তেমনি তাঁর কাছে আগত ভক্তদের তিনি অমৃত পথের সন্ধান দিয়ে আলোর দিশা জ্বালিয়েছেন। অশান্ত সংসারে তাদের প্রাণে শান্তি এনে দিয়েছেন। ভাব এবং রুচি অনুযায়ী প্রত্যেককেই
তিনি অসাধারণ নৈপুণ্যে গড়ে তুলেছেন। ইহা যেন তাহার মানুষ গড়ার শিল্পকর্ম। এই মানুষ কীরকমভাবে তিনি গড়েছেন না, সম্পূর্ণ নিজের ঐশী শক্তির প্রভাবে মানব চরিত্র এবং কার্যাবলীর এক নিপুণ পর্যবেক্ষক হওয়ার ফলে তিনি স্থূল জগতের খামতি বা স্খলনও দৃষ্টি এড়াতেন না। সাধারণ মানুষ হয়তো জগতে কোনো বিষয়ে পারদর্শী, আর বহু ক্ষেত্রেই সে সীমিত দৃষ্টি হয়ে থাকে, কিন্তু ঠাকুরের ছিল এক অদ্ভুত সর্বাবগাহী দৃষ্টিশক্তি, যেটা লীলা প্রসঙ্গকারের মতে তার আশৈশব ইন্দ্রিয়ের নিয়ন্ত্রিত ব্যবহারের শিক্ষার ফসল। সকল দিক থেকেই এই ঠাকুরের ছিল তীক্ষ্ণ দৃষ্টি, যাকে বলে পারফেক্ট প্র্যাকটিক্যাল প্রেজেন্টেশন শ্রীরামকৃষ্ণের জীবন। কীরকম? ওই জন্য বলছেন যে শরীর মনের রাজ্যে তিনি যখন ফিরে আসতেন, সেখানে তিনি হয়ে উঠতেন এক নিপাট পর্যবেক্ষক, একেবারে পারফেক্ট অবজারভার। একবার 1 পয়সা দিয়ে একজন 10টার বদলে 6টা পান এনেছিল। ঠাকুর সঙ্গে সঙ্গে বললেন, ঠকবি কেন? আনবি ঠিক, বেশি হয় অন্যকে বিলিয়ে দে, তবুও ঠকবি না। অর্থাৎ দেখুন, ওই যে 6 পয়সা 6টা পান এনেছেন একটা পয়সা দিয়ে, যেখানে 10টা পাওয়ার কথা, সেখানে বলছেন কম হলে বিলিয়ে দিবি, কিন্তু ঠকবি না। সকল ক্ষেত্রেই সতর্ক না হলে ঠকে যাওয়া খুব স্বাভাবিক। সেজন্য যোগীন মহারাজকে তিরস্কার করে বলেছিলেন ফাটা কড়াই কেনার জন্য। বলেছিলেন দোকানদার কি ধর্মপুত্র যুধিষ্ঠির? সে তো তার জিনিস চালাবেই, তুই দেখে আনলিনি কেন? তোর তো চোখ আছে। এবং কড়াই বদলে আনানোর জন্য যোগীন মহারাজকে ঠাকুর তৎক্ষণাৎ দোকানে পাঠিয়েছিলেন। প্রতাপ হাজরা, তিনি দক্ষিণেশ্বরে ঠাকুরের কাছেই থাকতেন অনেক সময়। তিনি কলকাতায় গেলে তার সঙ্গে যেতেন। একবার কলকাতায় এসে ফিরে যাওয়ার সময় নিজের গামছাটা ফেলে চলে এলেন। দক্ষিণেশ্বরে উপস্থিত হয়ে ওই কথা জানাতে ঠাকুর তাকে বললেন, ভগবানের নামে আমার পরনের কাপড়ের হুঁশ থাকে না, কিন্তু আমি তো একদিনও নিজের গামছা বা বেটুয়া কলকাতা থেকে ভুলিয়া আসি না, আর তোর একটু জব করেই এত ভুল। পঞ্চবটিতে একজন ভুল করে ছাতা ফেলে এসছেন, ঘরে এসে ঠাকুরকে বলছেন। ঠাকুর তিরস্কার সুরে বললেন, এখানকার কাপড় গায়ে থাকে না, তবু এমন ভুল হয় কই? অর্থাৎ তাঁর এই শিক্ষা ছিল অসাধারণ যুক্তিসঙ্গত। যে মন দিয়ে সংসারের কাজকর্ম করতে হবে, সেই মন দিয়েই তো সাধন ভজন করতে হবে। সুতরাং সেই মনেতে ফাঁকি থাকলে, সেই মন যদি সর্বদা অমনোযোগী হয়, তা দিয়ে ধর্মজীবন যাপন খুব কঠিন। সেই জন্য যারাই ঠাকুরের কাছে যেতেন, তাদের তিনি সমস্ত কাজ হাতে কলমে শেখাতেন, ভুল ভ্রান্তি দেখিয়ে দিয়ে সতর্ক করে দিতেন। এবং সংসারের যে সমস্ত বিষয়কে আমরা অত্যন্ত সামান্য বলে মনে করি, সেই বিষয়েও ঠাকুরের ছিল অসামান্য নজর। সেই জন্য শ্রী শ্রী মাকে তিনি বলেছিলেন, গাড়িতে বা নৌকোয় যাওয়ার সময় আগে গিয়ে উঠবে, কিন্তু নামবার সময় কোনো জিনিসটা নিতে ভুল হয়েছে কিনা সেটা দেখে শুনে সকলের শেষে নামবে। দেখুন, ওই জন্য বলছেন অদ্ভুত তার দৃষ্টিসঙ্গী শক্তি। দেহ বা জগতের কোনো বিষয়ে তার হুঁশ থাকতো না, কারণ আমরা জানি ঠাকুরের মুহুর্মুহুর সমাধি হতো, কিন্তু যখন হুঁশ থাকতো তখন চারপাশের সমস্ত বিষয়ই সজাগ থাকতেন। সেই জন্য ওই শরৎ মহারাজ একবার জোসেফিন ম্যাকলাউডকে সম্ভবত বলেছিলেন যে রামকৃষ্ণের স্পেশালিটি কী। যখন জিজ্ঞেস করা হয়েছিল, সবাই বলেছিলেন গড কনসাসনেস, কিন্তু উনি বলেছিলেন গড কনসাসনেস উইথ ইন্টেন্স প্র্যাকটিক্যালিটি। অর্থাৎ রামকৃষ্ণ মানে একেবারে নিপাট বাস্তববাদী এক মানুষ। শ্রীম অর্থাৎ আমাদের মাস্টারমশাই একবার মিহিজাম আশ্রমের ভাণ্ডারে সাজানো জিনিসপত্র দেখে বিশেষ প্রীত হয়েছিলেন, এবং এই প্রসঙ্গে তিনি ঠাকুরের একটা স্মৃতিচারণের কথা বলেছিলেন। ঠাকুর শ্যামপুকুর বাটিতে যখন এলেন, তখন এসে প্রথমেই ভাঁড়ার ঘরে গেলেন, গিয়ে দেখলেন হাঁড়ির নিচে বিড়ে নেই আর ওপরে সরা নেই। সঙ্গে সঙ্গে তিনি পয়সা দিয়ে বাজারে লোক পাঠালেন। অর্থাৎ তিনি অগোছালো ভাব পছন্দ করতেন না, সব পরিপাটি করে রাখতে বলতেন। সর্বদা ধর্মজীবন যাপন, সর্বকার্যে ধর্মাচরণ, এই ছিল শ্রীরামকৃষ্ণের ভাব। তিনি বলতেন সর্বাবস্থায় তাঁর পুজো, কোনোটাই অবহেলা করা চলে না। আহার বিহার শয়ন চলন বলন সর্বদা সর্ববস্তুতে তাঁর অনুধ্যান, তবে তো ধর্ম।
অর্থাৎ ধার্মিক ব্যক্তি যিনি, তিনি বাইরের ব্যাপারে এলোমেলো থাকবেন, অমনোযোগী হবেন, এরকম একটা কথা যুগ যুগ ধরে প্রচলিত হয়ে রয়েছে। ঠাকুর পছন্দ করতেন না। সেই জন্য লীলা প্রসঙ্গকার এবং মাস্টারমশাই যে কয়েকটি বিষয়ের উল্লেখ করেছেন, যেগুলোর উপর ঠাকুর খুব বিশেষ করে নজর দিতেন, যেমন পরিষ্কার পরিচ্ছন্নতা, সেটা শরীর, বস্ত্র এবং বিছানা, এটা তার খুব পরিষ্কার রাখার অভ্যাস ছিল। অপরিষ্কার থাকা ঠাকুর পছন্দ করতেন না। জিনিসের অপচয় হলে তিনি বিরক্ত হতেন। কাশীপুরে একজন এক টুকরো লেবুর জায়গায় 6 টুকরো লেবু কেটেছিল বলে তিনি তিরস্কার করেছিলেন। বিরক্ত হয়ে বলেছিলেন, ভক্তরা কত কষ্ট করে অর্থ উপার্জন করে, আর সেই অর্থে সেবা হচ্ছে, তার অপব্যবহার। তিনি বলতেন, লক্ষ্মী ছাড়া থেকে কৃপণ হওয়া ভালো। আহারের সময় খাবার নষ্ট করা ঠাকুরের অপছন্দ ছিল। ছিন্ন বা ময়লা বস্ত্র পরলে ঠাকুর অখুশি হতেন, বলতেন সেলাই করা কাপড় পরলে লক্ষ্মী ছাড়া হয়। ছিন্ন বস্ত্র, ছাতা এবং পাদুক আদি অর্থাৎ জুতো ব্যবহারকারীকে সামর্থ্য থাকলে তিনি নতুন কিনতে বলতেন, আর যে অসমর্থ তাকে তিনি নিজে কিনে দিতেন। এলোমেলো ভাব ঠাকুর পছন্দ করতেন না। যে জিনিসটা যেখানে ছিল ব্যবহারের পর সেইটি সেই জন্য সেখানেই রাখতেন এবং অন্যদেরও সেটা শেখাতেন। কেউ অন্যরকম করলে তিনি বিরক্ত হতেন। সেই সঙ্গে যে সময় যে কাজ করবে কেউ বলতো, সেই সময় করার জন্যই তিনি ব্যস্ত হয়ে পড়তেন। অর্থাৎ ঠাকুর ছিলেন উত্তম ভবরোগ বৈদ্য। তিনি ভক্তদের মানসিক ভাবের গড়ন সম্পর্কে যেমন অনুপুঙ্খ সন্ধান রাখতেন, তেমনি সংসারের সকল বিষয়কে কিভাবে সাধন ভজনের অনুকূল করা যায় সেই বিষয়ে চিন্তা করতেন এবং শিক্ষা দিতেন। তিনি বলতেন যে সংসারে দোষে গুণে মানুষ, এইটা স্মরণ রেখে একটু উদার দৃষ্টি নিতে হবে। তবে সংসারে থাকতে গেলে একটু তেজ দেখানো প্রয়োজন, ফোঁস করতে হবে, কিন্তু বিষ ঢালবে না। অন্য ক্ষেত্রে বলছেন, কারুর ভেতর বেশি দোষ দেখতে পেলে তাকে দূর থেকে নমস্কার করবে। বাঘের ভেতরও নারায়ণ আছে, কিন্তু তা বলে তার নিকট যাইলে খাইয়া ফেলিতে পারে। দূর হইতে বাঘ নারায়ণকে নমস্কার করা উচিত। একবার একজন ঠাকুরকে বলেছিলেন, আমার কেমন স্বভাব, বেড়াল পাত থেকে আহারের সময় মাছ নিয়ে যায় আর আমি কিছু বলতে পারি না। ঠাকুর আপত্তি করে জোর গলায় বললেন, কেন এমন হবে, মারলেই বা এক ঘা, এতে বেড়াল আর মরে যাবে না। ভক্তটা ভাবিয়েছিলেন, সেই ভক্তটি, যে ঠাকুর তার এই কার্যের অনুমোদন করবেন, কিন্তু তা হলো না। আসলে তমোগুণ বা আলস্য অনেক সময় অহিংসার রূপ ধারণ করে, আমরা বিভ্রান্ত হই। সেই জন্য শ্রীরামকৃষ্ণ এই সমস্ত ভাবের পূর্ণ প্রকাশ তার জীবনে যেটি সমন্বিত হয়েছিল, সেটি দিয়েই তিনি আগত ভক্তদের অমৃত পথের সন্ধান দিয়েছিলেন। সেটি যেন মানুষ গড়ার একটা শিল্পকর্ম ছিল। সেজন্য নিবেদিতা 1899 সালের 8ই মে তারিখের একটা পত্রে স্বামীজির উক্তিরূপে একটা অনবদ্য কথার উল্লেখ করেছেন, যে এটি শুধুমাত্র শ্রীরামকৃষ্ণের কথা নয়, শ্রীরামকৃষ্ণের সঙ্গে তাঁরা অর্থাৎ অন্তরঙ্গেরা যে জীবন যাপন করেছিলেন সেই জীবনেরই প্রয়োজন। এইসব জীবন কথা এখনও লেখা হয়নি, পরে হবে। অর্থাৎ এই সংসার হচ্ছে কতগুলো চিত্রের সমষ্টি, এবং এই চিত্রের মধ্যে অবশ্যই মানুষ গড়ার ব্যাপারটাই অশেষ গুরুত্বপূর্ণ। আমরা শুধুমাত্র এই মানুষ গড়ার ব্যাপারটিকেই লক্ষ্য করে আসছিলাম, আর অন্য কিছু নয়। শ্রীরামকৃষ্ণদেবের এই মানুষ গড়ার শিল্পকর্মের বিশ্লেষণ ও মনন আমাদের জীবনে যথার্থ আলোকবর্তিকা হয়ে আসে। অর্থাৎ এইটি ধর্মজীবন। সেই জন্য ঠাকুর বারবার বলেছেন, যে যা চায় সেই তাই পায়। পৃথিবীর অধিকাংশ মানুষ, কোটি কোটি মানুষ চাইছেন যে আমার দেশের লোকের সর্বাঙ্গীন উন্নতি, কিন্তু সেটা কিভাবে আসবে, কোন পথে সেই শান্তি সমৃদ্ধি আসবে, সেটা কেউই বুঝতে পারছেন না। ঠাকুর সেই পথটি বারবার বলে দিয়ে গেছেন যে হিংসা, হানাহানি, এতে মানুষের সমস্যার সমাধান হবে না। যে সয় সেই রয়, যে নাশ হয় সেই নাশ হয়। আজকের পৃথিবীর সর্বস্তরে এই সহ্য স্তরের ব্যাপারটা চলে গেছে সব ক্ষেত্রে, কিন্তু ঠাকুর এই সহ্যের কথাই বারবার বলেছেন এবং এটিও বারবার জানিয়ে দিয়েছেন, ঠিক ভালোবাসলে পরও আপনার হয়, আর উদাসীন স্বার্থপর ব্যবহারে আপনজনও পর হয়ে যায়। সেজন্য সমাজ খারাপ, পরিবেশ খারাপ, দেশের সব কিছু খারাপ, এইসব বলার কোনো যৌক্তিকতাই নেই। কারণ সমাজ গঠিত হয় কয়েকটা পরিবার নিয়ে, আর দেশ গঠিত হয় সমাজ নিয়ে। আমাদের সমস্ত উপাসনার মূল
লক্ষ্যই হচ্ছে শুদ্ধ চিত্ত হওয়া আর অপরের কল্যাণ সাধন করা। সেই জন্য বারবার মনে রাখতে হবে যে অভ্যাস একান্ত দরকার। তুমি প্রতিদিন অনেকক্ষণ বসে আমার কথা শুনতে পারো, কিন্তু অভ্যাস না করলে এক বিন্দু অগ্রসর হতে পারবে না। সবই সাধনের উপর নির্ভর করে। প্রত্যক্ষ অনুভূতি না হলে এ সমস্ত তত্ত্ব কিছুই বোঝা যায় না। নিজে অনুভব করতে হবে, কেবল ব্যাখ্যা ও মত শুনলে চলবে না। পৃথিবীর ইতিহাসে শ্রীরামকৃষ্ণের এই যে জীবনাচরণ সেটি অদ্ভুত এবং অসাধারণ। সেই জন্য আমরা বারবার ঠাকুর মা স্বামীজির জীবন এবং বাণীকে যত সমাজের বিভিন্ন স্তরে প্রসার করতে পারবো, তার ভাব নিয়ে যত আমরা জীবনে এগিয়ে যেতে পারবো, ততই কিন্তু আমাদের শান্তি এবং আমরা ওই যে জীবনটিকে সুন্দরভাবে গড়ে তুলতে পারবো। কারণ শ্রীরামকৃষ্ণদেব ছিলেন মানুষ গড়ার এক নিখুঁত শিল্পী। নমস্কার, ধন্যবাদ। প্রাণারাম 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 প্রাণারাম। কি যেন লুকানো নামে তাই মিষ্ট এত তব নাম প্রাণারাম প্রাণারাম।